জয় বিষ্ণুপ্রিয় গৌরাঙ্গ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের ক্লিক করুন। জয় নিতাই। আমরা আজ এই মাসিক পারায়ণ উপলক্ষে এই শ্রীমদ্ ভাগবত সংহিতা আমরা শ্রবণ করতে চলেছি। অদ্য দিবস থেকে আমরা নিত্য প্রতি 12টি অধ্যায় শ্রবণ করব, যা বিস্তারিত বলা সম্ভব নয়। আমরা মূলের মধ্যে যেখানে যেখানে সংশয় থাকবে সেখানে আমাদের আচার্য পাদগণের টিকার সাহায্যে সেটাকে আমরা সংশোধন করে নেব, বা মনের যে সংশয় সেটাকে দূরীকরণ করব। তা গতদিন আমরা গিরীন্দ্র বিহারীর কৃপায় পদ্মপুরাণোক্ত মাহাত্ম্য শ্রবণ করেছি। আজ আমরা এই মাসিক পারায়ণ অনুযায়ী নিত্য প্রতি অদ্য দিন থেকে 12টি অধ্যায়ের নিত্য প্রতি শ্রবণ করব বা আস্বাদন করব। আজ আমরা পরীক্ষিতের জন্ম পর্যন্ত শ্রবণ করব। অতি সুন্দর সুন্দর প্রসঙ্গ, এবং আমাদের অহৌভাগ্য যে পণ্ডিতজি মহারাজ আমাদের সম্মুখে আমাদের আগ্রহ বর্ধনের জন্য উনি এসেছেন। উনি আসা মানে তো আমাদের এটা সৌভাগ্যই। তা যদি কোনো ভুল ত্রুটি ইত্যাদি হয় তাহলে উনি আমাদের সংশোধন করেও দেবেন। যা হোক, আমরা এই শ্রীমদ্ ভাগবত সংহিতায় সর্বমোট 335টি অধ্যায়, 12টি স্কন্ধ এবং 18,000 শ্লোকে পরিপূর্ণ। প্রত্যেক শ্লোকই একেবারে মন্ত্রের মতন, এবং প্রত্যেক শ্লোকই একেবারে সাক্ষাৎ ভগবানের বাঙ্ময়ী মূর্তি বলা হয়েছে। তা আমরা প্রথমের যে দুটি শ্লোক, বাস্তবিক এই শ্লোক দুটি যদি কেউ যথাযথ রূপে বুঝতে পারেন তাহলে সে সমস্ত ভাগবতটাই বুঝে যাবেন। কিন্তু দুটি শ্লোকই হচ্ছে ভীষণ কঠিন। টিকাকারগণ 108 প্রকারের ভাবে তারা টিকার মধ্যে নিজেদের ভাব ব্যক্ত করেছেন, কিন্তু আমরা মূলের মধ্যেই শ্রবণ করব। যৎকিঞ্চিৎ টিকার, আমাদের জীব গোস্বামীপাদের টিকার আধারে আমরা শ্রবণ করতে চলেছি। যন্মাদ্যস্য যত অন্বয়াদি তরতশ্চার্থে সবিজ্ঞ সরাট তেনে ব্রহ্ম হৃদয় আদি কবয়ে মুরয়ন্তি যত সূরয় তেজোবারে মৃদম যথা বিনিময় যত্র ত্রিসর্গম মৃষা ধাম্না সেন সদা নিরস্ত কুহকম সত্যং পরং ধীমহি ধর্মঃ প্রজ্জিত কৈতবত্র পরম নির্মত শরণং শতম বেদং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্রায়ণ মূলনম শ্রীমদ্ ভাগবতে মহামুনি কৃতে কিংবা পরৈরীশ্বরঃ সদ্য হৃদ্য বরুদ্ধ তত্র কৃতিভি শুশ্রূষুভিস্তৎসনাৎ। দেখুন, আমরা এই জগতে যা কিছু দেখতে পাচ্ছি, যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে, তা সেই ভগবানের থেকেই সৃষ্ট হয়েছে। আবার তারই কৃপায় এই সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু এই পৃথিবী নয়, তারই কৃপায় পরিচালিত হয়েছে, সৃজন হচ্ছে। আবার সেই ভগবানের কৃপাতেই, সেই ভগবানের ইচ্ছানুযায়ী এটা প্রলয়, মহাপ্রলয়ে পরিণত হচ্ছে। তা সবকিছুই কি হচ্ছে? সেই প্রভুর থেকেই, সেই ভগবান শ্রীকৃষ্ণই তিনিই সবকিছু করাচ্ছেন। তিনিই হচ্ছেন প্রধান, এবং তিনি হচ্ছেন সর্বেশ্বর। তা তিনি কেমন? তিনি জন্মাদি পরিরহিত হয়েও ভক্তের ইচ্ছা পরিপূরণার্থে তিনি এই জন্মাদি পর্যন্ত স্বীকার করে থাকেন। কেন? কেবল ভক্তের ইচ্ছা পরিপূর্ণ করার জন্য, অন্য কিছু নয়। তিনি তো অজনী সম্ভবা, কিন্তু তথাপি টিকাকারগণ কি বলছেন? কেবলমাত্র ভক্তের ইচ্ছাকে পরিপূরণ করার জন্য তিনি এমন সেই যেটা সম্ভব নয় সেটাও করেন। কেন? শুধু ভক্তগণের ইচ্ছা পরিপূর্ণার্থে।
তা সেই ভগবানের আপনজন বলতে কেউ নেই, সেই ভগবানের আপনজন বলতে একমাত্র ভক্তগণ, ভক্তবৃন্দ। যা আমরা একাদশ স্কন্ধে শ্রবণ করব। ভগবান নিজেও বলছেন যে আমি মানে সেই শঙ্কর, সেই ব্রহ্মাজি, এমনকি আমার মানে শ্রী লক্ষ্মী দেবী এবং এমনকি আমার আত্মা পর্যন্ত আমার কাছে এত প্রিয় নয় যত প্রিয় আমার ভক্তগণ। তাহলে সেই ভক্তগণ কেমন? তা তিনি কৃপা করে কি বলছেন, সেই যে আদি কবি ব্রহ্মাকে মানে নিজের ইচ্ছায় তাকে সেই যে এই ভাগবতীয় জ্ঞান সেটা প্রদান করেছিলেন। কিন্তু মানে সেটা আবার কেমন, সেই যে ভগবানের যে এই মায়া, ভগবানের যে লীলা, এ দেবতাগণ পর্যন্ত মানে পূর্ণরূপে হৃদয়ে ধারণা করতে পারেন না। আর কেমন, তেজবারী মৃদাম যথা, আমাদের আচার্যপাদগণের কথা, তেজ ভগবানের এই যে আমরা সবকিছু দেখছি এটা সত্য, এটা বাস্তব, আবার মিথ্যা। কেমন, এই যে আমরা দেখতে পাচ্ছি একটি সুন্দর আশ্রম, বা এই পৃথিবীতে আমরা ঘুরে ঘুরে বিভিন্ন মানে সাক্ষাৎ প্রত্যক্ষ করছি, দেখছি, কিন্তু এটা এখন আছে পরে নেই, তার মানে সেটা মিথ্যাই হলো। তা কেমন, তেজ ও বাড়ি মৃদাম যথা, তেজ সেই যে মানে মৃগতৃষ্ণা বলা হয়েছে, সেই মরুভূমি প্রদেশে কি হচ্ছে যে হরিণ জল পান করার জন্য দেখছে কি যে সাক্ষাতে জল দেখা যাচ্ছে, একদম পরিষ্কার ভাবে জল দেখা যাচ্ছে। এবারে সেই হরিণ, সেই তো মরুভূমির হরিণ, সেখানে জলের খুব সংশয়। এবারে সে যখন ছুটতে ছুটতে গেল, জল দেখছে, সাক্ষাতে দেখছে, আমরা যেমন এই লোকটাকে দেখতে পাচ্ছি, সেখানে গিয়ে দেখছে কি যে সেখানে ওই জল নেই, সেখানে তো ওই বালিটাই মানে তেজ তেজ মানে সূর্যের রশ্মি পড়ে সেটা কি হয়েছে, জলের আকার ধারণ করেছে। সেখানে গিয়ে দেখছে ভীষণভাবে তৃষ্ণার্ত হয়ে সেখানে বাস্তবিক জল নেই, ওই বালির মানে বালির উপরে সূর্যের কিরণ বিন্যস্ত হওয়ার কারণে সেখানে জল প্রতিভাত হচ্ছিল, কিন্তু সেখানে বাস্তবিক জল নেই। তা ঠিক তদনুরূপ এই পৃথিবীকে আমরা দেখছি, এ তো একেবারে ধ্রুব সত্য, কিন্তু এটা ভগবানের মায়া, আর মায়া মানে অন্ধকার। অজ্ঞান তমেরও নাম কহিয়ে কৈতব, এটাও আমাদের আসবে। তা এটা কি হচ্ছে, আবার কোথাও দেখা যাচ্ছে কি যে জল, বাস্তবিক জল, কিন্তু সেই বাড়িটা বাস্তবিক জল, কিন্তু দূর থেকে দেখে মনে হচ্ছে কি না না ও তো বালি চকচক করছে, অথচ সেখানে জল আছে। অতএব যা আমরা প্রত্যক্ষ করছি সেটাই যে সত্য হবে এর এমন কোনো কথা নেই। এগুলো ভগবানের মায়া, সেই মানে মরীচিকার ন্যায়। আমাদের টিকাকারগণ, আচার্যপাদগণ এমনই ব্যাখ্যা করেছেন। তা সেই যে পরম সত্য, মানে একেবারে সত্য বলতে কি পরম সত্য, যে ভগবান সেই মানে সত্যং পরং ধীমহি, সেই পরম সত্যকে আমরা ধ্যান করি, বেদব্যাস ভগবান বলছেন। তা দেখুন, তিনি যে পরম সত্য তার প্রমাণ তো আমাদের প্রয়োজন। দেখুন, ভগবান যখন দেবকী গর্ভের মধ্যে এসেছিলেন, তখন সেখানে দেবতাগণ তিনি যে পরম সত্য তা প্রতিপাদন করেছেন। দশমের দ্বিতীয় অধ্যায়ে 26 শ্লোকে বলছেন, সত্যব্রতম সত্যপরম ত্রিসত্যম সত্যস্য জনিম নিহিতঞ্চ সত্যে সত্যস্য সত্যমৃত সত্যনেত্রম সত্যাত্মকম তাম শরণম প্রপন্যা। সেই পরম সত্য, সেই পরম সত্য মানে যে ভগবান, তিনি যে সত্য সেটা দেবতাগণ পর্যন্ত প্রতিপাদন করেছেন, তিনি পরম সত্য। এবারে বলছেন, ধর্ম প্রজ্জিত কৈতবত্র। এই ভাগবত শাস্ত্রে কাদের অধিকার জানেন? যারা কৈতবকে ত্যাগ করতে পেরেছে। এই কৈতব শব্দ নিয়ে টিকাকারগণ এমন বিশদ ব্যাখ্যা করেছেন যে সে বিশাল ব্যাপার। আমাদের কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনি তার স্বরচিত শ্রীগ্রন্থে মানে চৈতন্য চরিতামৃতে বলছেন যে অজ্ঞান তমেরও নাম কহিয়ে কৈতব, মানে একবারে সারাংশটা বলেছেন। অজ্ঞান, অন্ধকার, সেটাই হচ্ছে কৈতব। বলছেন
কৈতব কাকে বলে আর কৈতব কাকে বলা হয় না। বলছেন যে ধর্মের মধ্যে কোনো প্রকার অভিসন্ধি আছে, কোনো প্রকার আশা আছে, কোনো প্রকার আকাঙ্ক্ষা আছে, কোনো প্রকার ইচ্ছা আছে, কোনো প্রকার চাওয়া পাওয়া আছে, সেগুলো সব কৈতব। এই যে মনে করুন যে নাম করা হচ্ছে, করে প্রভুর কাছে কিছু চাওয়া হচ্ছে, তাদের এই ভাগবত শাস্ত্রে অধিকার নেই, এই বৈষ্ণব ধর্মে তাদের অধিকার নেই। কত কঠিন কথা! আমরা যে এই বৈষ্ণব ধর্ম নিয়েছি এটা এত কঠিন যে যা বলে বোঝানো যাবে না। আমরা প্রভুর কাছে কিছু চাইতেই পারবো না, কিছু আকাঙ্ক্ষা করতে পারবো না, তাহলে ওই কৈতবের মধ্যে গিয়ে আমরা পড়ছি। তাহলে কত কঠিন কথা বলেছেন। সাধারণ কথা এটা যে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকবে না। দেখুন যে সমস্ত আমাদের এই শ্রীমদ্ ভাগবতের আধারে যে সমস্ত মহাত্মাদের চরিত্র, যেমন ধ্রুবের কথা তো পৃথক, তিনি তার প্রথমে জ্ঞান ছিল না, সেই জন্য চাওয়া পাওয়া ছিল। দেখুন প্রহ্লাদজি মহারাজ, তিনি ভগবানের কাছে কিছু চাইলেনই না, তিনি বারবার বলছেন যে প্রহ্লাদ তুমি আমার থেকে একটা কিছু নাও। বলছেন প্রভু আমি কিছুই নিতে চাই না। কিন্তু কোনো মহাপুরুষ বা ভগবান তিনি যদি বারংবার বলেন, তাহলে যদি না নেওয়া হয় তাহলে সেটাও অপরাধজনক। তাই প্রহ্লাদজি কি বললেন, বলছেন প্রভু আপনি আমাকে এই বর দিন যেন আমি কারো থেকে কখনোই কিছু না গ্রহণ করি। তাহলে ভক্ত ভগবানের থেকে কোনো প্রকার চাওয়া পাওয়া রাখে না। বলছেন যে সমস্ত ভক্ত ভগবানের থেকে চাওয়া পাওয়া রাখেন তারা তো ব্যাপারী। তারা প্রভুকে কোথায় ভালোবাসতে পেরেছে, কোথায় প্রেম করতে পেরেছে? যেখানে শুদ্ধ প্রেম সেখানে কোনো প্রকার চাওয়া পাওয়া থাকে না। সেই ভক্তের একমাত্র কি ইচ্ছা থাকবে যে আমি প্রভুকে কিভাবে সন্তুষ্ট করব, কিন্তু তার মানে এই নয় আমি তাকে সন্তুষ্ট করে তার থেকে কিছু চাইব, তাহলে ওই কৈতবের মধ্যে যাবে। তাহলে কত বড় কঠিন কথা বলা হয়েছে যে যারা কৈতবকে ত্যাগ না করতে পেরেছে তারা এই ভাগবত সংহিতার মধ্যে তাদের প্রবেশ করার কোনো অধিকারই নেই। আর যাদের মধ্যে অহংকার মাৎসর্য পরায়ণতা ভাব আছে তাদের তো এই ভাগবত শাস্ত্র স্পর্শ করার মতন সৌভাগ্যও তাদের নেই। এবারে কি বলছেন, তা সেই যে ভগবান তিনি কেমন, তিনি জীবের ত্রিবিধ যে তাপত্রয়, যে যন্ত্রণা আধ্যাত্মিক আদি ভৌতিক আদি যে তাপত্রয়, সেই তাপত্রয়কে একেবারে শীতল করে দিতে পারেন। তা সেই এমন যে ভগবান, সেই ভগবানের চরণে আমরা শরণাপন্ন। আমরা কিন্তু খুব সংক্ষেপে, আমাদের পণ্ডিতজি এখানে নিজেই আছেন, এর থেকে সংক্ষেপ আর হয়ই না। কারণ টিকাকারগণ এই দুটি শ্লোকের উপরে এত ভূয়সী এবং বিশদ রূপে ব্যাখ্যা করেছেন, যা সেই ব্যাখ্যা করতে গেলেই বোধহয় কয়েক মাসের প্রয়োজন। তা এখানে সেই ভাগবতটা কেমন বলছেন, নিগম কল্পতরর গলিতম ফলম শুকমুখদমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালায়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। নিগম, যা আমরা গতদিনও কিছুটা আভাস পেয়েছি যে নিগম বেদ, সেই বেদের ফল হচ্ছে কি এই শ্রীমদ্ ভাগবত। তাহলে সেটা আবার কেমন? যেমন আম্রবৃক্ষের সঙ্গে তুলনা দেওয়া হয়েছিল গতদিন, সেখানে কেমন বলা হয়েছে যে যেমন আম্রবৃক্ষের থেকে আম উৎপন্ন হয়েছে, তাই সেই আমটা পরম সুস্বাদু রসালো ফল। তা সেই ফল কেউ যদি পেলে সেই আম গাছের আর প্রয়োজন নেই, আমটা এত সুস্বাদু, আম গাছের মধ্যে কিছু নেই। তা সেই যে নিগম, সেই নিগম হচ্ছে কি বেদরূপ কল্পবৃক্ষ। তা সেখান থেকে উৎপন্ন হয়েছে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, সেটি হচ্ছে ওই বেদের ফল। তাহলে বৃক্ষের থেকে ফলের মহিমাই কিন্তু বেশি। তা সেই ফলটা কেমন? সেই ফলটা কেমন বলছেন যে রসং ফলম, একেবারে বিগলিত ফল, একেবারে রসালো ফল।
আমাদের স্বামীপাদ বলছেন কি যে কেমন শুকমুনি তিনি এত বড় একজন বিদ্বান ব্যক্তি, ব্যাসদেব তিনি এই ভগবানের অংশ অবতার, তিনি বলছেন কি সেই ফলকে বারংবার পান করো, পিবত ভাগবতম, বারংবার পান করো। তাহলে সেই ফল কি কখনো পান করা যায়? টিকাকারগণ মানে টিকাকার শ্রীধর স্বামীপাদ কি বলছেন যে না না, সেই ফল পান করা যায় গো। কেন? বলছেন সেটা রসং ফলম, একেবারে রসালো ফল, তার মধ্যে সিল্কা অষ্টি আদি কিছুই নেই, সেটাকে পানীয় পান করা যায়। আমাদের স্বামীপাদ বলছেন, পণ্ডিতজি সবকিছুই তো অবগত আছেন, তা সেটা মানে একেবারে রসং ফলম, রসালো ফল, তার হ্যাংশ ফেলে দেওয়ার মতো কোনো অংশ নেই। আর বলছেন সেই রস কতবার পান করবে? বলছেন মুহুরহ, বারংবার, না ওটাই বারংবার সেই রস মুহুর্মুহু পান করতে হবে। আর কারা পান করবে? পান করবে কারা? এই ভাগবত তা কারা পান করবে? রসিকা ভুবি ভাবুকা, রসিক ভক্তগণই এই ভাগবত আস্বাদন করতে পারেন। তা না হলে এই গরমের মধ্যে এখানে এসে আপনাদের মতন মহান ব্যক্তিরা কি বসতে পারতেন? যদি সেই ভাগবতের প্রতি প্রেম, সেই ভাগবতের প্রতি ভাব না থাকতো, যদি আপনারা রসিক ভক্ত না হতেন, তাহলে এই ভাগবত শুনতে ইচ্ছা হতো না। তা সেই ভাগবত কারা শ্রবণ করবেন? রসিকা ভুবি ভাবুকা, রসিক এবং ভাবুক মহাত্মাগণই এই ভাগবত রস আস্বাদন করতে সমর্থ। এ সকলের দ্বারা হবে না। বলছেন এই ভাগবতেই বলছেন, কেউ যদি চিন্তা করেন যে আমি ভাগবত কথা গিয়ে ওই স্থানে শ্রবণ করব, তা বলছেন মনে করতে হবে তার হৃদয়ে গোবিন্দ এসে প্রেরণা দিচ্ছেন এবং গোবিন্দ এসে সাক্ষাৎ তার হৃদয়ে মানে আসন গ্রহণ করেছেন। সেজন্যই তার এই ভাব হচ্ছে যে আমি গিয়ে ওই ভাগবত কথা শ্রবণ করব। এ সকলের ভাগ্যে, সকলের কপালে এই হরি কথা জোটে না। কপালে অনেক কিছুই জোটে, কিন্তু হরি কথা সকলের ভাগ্যে জোটে না। এবারে ঋষিগণ এই সমস্ত কথা শুনে খুব আশ্চর্যান্বিত হলেন। সেই 60,000 ঋষিবৃন্দ, শৌনক আদি ঋষিবৃন্দ, এই ঋষিবৃন্দ তখন সুত মুনিকে জিজ্ঞাসা করছেন যে হে কর্ণধার, হে মহাত্মন, আমাদের কয়েকটি প্রশ্ন ছিল যা আপনি ভাগবতের থেকে আমাদের শ্রবণ করান। আমাদের 6টি প্রশ্ন। এই ঋষিগণের যে 6টি প্রশ্ন, এর উপরেই সম্পূর্ণ ভাগবতটা মানে দাঁড়িয়ে আছে, বা তার উত্তর সব সেখানেই দেওয়া আছে। 6টি প্রশ্ন তাহলে আমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করি যে 6টি প্রশ্ন কি। বলছেন মনুষ্যের পরম শ্রেয় কি, কি করণীয় মনুষ্যের। দ্বিতীয়, ভগবানের দূরত্বয়া মায়া হতে কিভাবে উদ্ধার হওয়া যায়, যা ওই মানে পদ্মপুরাণ মহিমা যে আমরা শ্রবণ করেছিলাম সেখানেও বলেছেন যে বৈষ্ণবই ক্রিয়তে কথম, সেই বৈষ্ণবগণ কি করে ভগবানের দূরত্বয়া মায়াকে মানে সেই জ্ঞান, বৈরাগ্য আর ভক্তি দ্বারা তারা কিভাবে উত্তীর্ণ হন। তা এখানে আবার দ্বিতীয়বার সেই একই প্রশ্ন যে ভগবানের সেই দূরত্বয়া মায়া থেকে নাকি কেউ কখনো উদ্ধার হতে পারে না, তা সেই বৈষ্ণবগণ কিভাবে উদ্ধার হন বা কিভাবে উদ্ধার হওয়া যায়। তৃতীয়, ভগবান শ্রীকৃষ্ণের অবতারের কারণ কি, তার হেতুটা কি। চতুর্থ প্রশ্ন হচ্ছে তিনি অবতীর্ণ হয়ে কি কি করেছিলেন, মানে সেই প্রভুর লীলা কথাগুলো বেরিয়ে আসবে, সেই জন্য প্রশ্ন করলেন। আর শৌনকজি তিনি সর্বদিক থেকে জ্ঞানী, প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, কিন্তু প্রশ্ন করছেন কেমন বালকের মতন, যেন কিছু জানেন না। তা না হলে তো জিনিস পাওয়া যাবে না। আর পঞ্চম প্রশ্ন হচ্ছে ভগবান বিভিন্ন রূপে যে অবতীর্ণ হন তার কারণটা কি, সেই কারণটা আমরা জানতে চাই। আর অন্তিম মানে ষষ্ঠ প্রশ্ন হচ্ছে ভগবান সমস্ত অসুর মারণ লীলাদি বা লীলা সম্বরণ করার পরে ধর্মকে কে রক্ষা করেন। 6টি প্রশ্ন। ঋষি একেবারে গদগদ হয়ে উঠলেন। শ্রোতা এবং বক্তা যদি
মানে যথাযথ রূপে প্রশ্ন পান, তাহলে যিনি ভাবুক বক্তা তিনি তো বলতে স্বাভাবিক মানে ভাবুক হয়ে ওঠে। তাই বলছেন যে অতি উত্তম প্রশ্ন করেছ হে ঋষিবৃন্দ, হে শৌনকজি, আমার চিত্তটা এখন না বলার জন্য খুব মানে উদ্বেলিত হয়ে উঠেছে, কিন্তু আমি আমার গুরুদেবের একটু বন্দনা করে নিই। এই জং প্রব্রজন্ত যা আমরা প্রথমেই শ্রবণ করলাম, তার গুরুদেব শুকমুনির বন্দনা করলেন, এবং তার অর্থ হচ্ছে যে যিনি জন্ম পরিগ্রহ করার সঙ্গে সঙ্গে প্রব্রজ্যা মানে সন্ন্যাসী হয়ে এই সংসারকে ভয়ভীত মনে করে তিনি অরণ্যবাসী হয়ে গিয়েছিলেন। তার পিতা হে পুত্র করে পেছন দিক থেকে ডেকেছিলেন। তার সমস্ত উত্তর কারা দিয়েছিল? বৃক্ষগণ। তার কোনো প্রকারে সংসারে আসার ইচ্ছা ছিল না, তিনি চলে গেলেন। তা সেই শৌনকজিকে সুতমুনি বলছেন যে দেখুন, আপনি যে 6টি প্রশ্ন করেছেন তার সমস্ত সমাধান এই শ্রী সংহিতার মধ্যেই রয়েছে। আমি সেখান থেকেই আমার গুরুদেব শুকমুনির নিকট হতে যে ভাগবত শাস্ত্র আমি হৃদয়ে ধারণা করেছি, আমার জ্ঞান অনুযায়ী আমি আপনাদের কাছে তৎসমুদায় বর্ণন করব। কিন্তু তার পূর্বে না আমি বলতে চাই যে শ্রেষ্ঠ কি, মানে একেবারে জীবের পরম শ্রেয় কি, সেটা আমি বলতে চাই। যে কি বাসুদেবে ভগবতী ভক্তিযোগ প্রযোজিতঃ জনয়ত্তাসু বৈরাগ্যম জ্ঞানঞ্চ যদহৈতুকম। হে ঋষিবৃন্দ, আপনারা কিছুই করুন, যোগ যাগ হোম তপস্যা সাধ্যায় ইত্যাদি ইত্যাদি যত যত পুণ্য কর্মাদি আছে, কিন্তু একমাত্র ভক্তিযোগ হচ্ছে শ্রেষ্ঠ। সেই ভক্তিযোগ দিয়ে প্রভুকে যেভাবে অনায়াসে প্রাপ্ত হওয়া যায়, অন্যান্য সাধনের দ্বারা পাওয়া সম্ভব নয়। অতএব সেই ভক্তিযোগই শ্রেষ্ঠ, এটা আমি আপনাদের প্রথমেই বলে দিচ্ছি। আপনি যতই যোগ করুন, যতই যাগ করুন, তার একমাত্র যদি তার মধ্যে ভক্তি না থাকে তাহলে সবকিছুই বৃথা। আর হে ঋষিবৃন্দ, সেই ভগবানকে পাওয়ার একদম সহজ সরল উপায় কি? সমস্ত শাস্ত্রে গ্রন্থে বিভিন্ন প্রকার কৃচ্ছ সাধনের কথা বলা হয়েছে। সেই কৃচ্ছ সাধন করার পরেও সেই প্রভুকে পাওয়া যায় না। একটি সহজ উপায় আছে, অনেক অর্থ খরচ, অনেক কৃচ্ছ তা নয়। কি সেটা? কি? শৃণ্যতাম সকথং কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদন্তস্থ ভদ্রাণী বিধুনতি সুহৃত শতম। একমাত্র সেই ভগবানের কথা, এই ভাগবতীয় কথা যারা শ্রবণ করেন, তারাই কি করেন? তারা অনায়াসে সেই ভগবানকে প্রাপ্ত হতে পারেন। কি শুধুমাত্র শ্রবণ করলেই হবে? শুধুমাত্র শ্রবণ করে কেউ যদি প্রভুর কথা শ্রবণ করেন তাহলে তাকে অনায়াসে পান। আর প্রভুর কথা শুনলে কি হবে? হৃদন্তস্থ ভদ্রাণী, আমাদের চিত্তের জন্ম জন্মান্তরের যে পাপ রাশি তা তৎক্ষণাৎ দূরীভূত হবে। আর যতক্ষণ পর্যন্ত চিত্তের মালিন্যতা দূরীভূত না হচ্ছে, গোবিন্দ আমাদের হৃদয়ে এসে কি করে বসবেন? তাই এই হরি কথা শ্রবণ করলে হৃদয়টি হয়ে যায় নির্মল, আর নির্মল চিত্ত না হলে কখনো রাধা গোবিন্দের বাস হৃদয়ে হয় না। তাই সবচেয়ে সহজ সরল উপায় হচ্ছে যে ভগবানের কথা শোনো, ভাগবতীয় কথা শোনো, প্রভুর সেই অতি অপূর্ব যে লীলা রাশির কথা তা শ্রবণ করো। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ মানে অন্তলীলায় বর্ণনা করেছেন কি, কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেমধন। কুবুদ্ধি ছেড়ে মনের মধ্যে যে আত্ম অহংকার, মনের মধ্যে মানে সর্বদা অহংভাব, এই সমস্ত ত্যাগের নাম হচ্ছে কুবুদ্ধি। সেই কুবুদ্ধিগুলোকে ছেড়ে কি করতে হবে? একমাত্র শ্রবণ কীর্তনকেই সম্বল করতে হবে।
তাহলে অচিরাতে পাবে তবে কৃষ্ণ প্রেম ধন, তাহলেই সেই কৃষ্ণকে পাওয়া যাবে। এছাড়া কুবুদ্ধি না ছেড়ে কুবুদ্ধিকে পোষণ করে একে অপরের নিন্দা চর্চা নিয়ে থেকে প্রভুকে পাওয়া যাবে না। এই শ্লোকে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তা প্রতিপাদন করেছে। আর সেই ভগবানই হচ্ছে সব। কেমন? বাসুদেব পরাবেদা, বাসুদেব পরামখা, বাসুদেব পরায়োগা, বাসুদেব পরাক্রিয়া, বাসুদেব পরম জ্ঞানম, বাসুদেব পরম তপ, বাসুদেব পরধর্ম, বাসুদেব পরাগতি। সেই বাসুদেবই হচ্ছে মানে সমস্ত কিছুর মূল। আপনি একটি যজ্ঞ করছেন, তার মূল কারণটা কি থাকবে? যে আমি প্রভুকে পাবো। আপনি যোগ করছেন, তার অন্তিম ফলটা হচ্ছে কি? যে আপনি প্রভুকে পাবেন। আপনি কোনো শুভ কর্ম করছেন, তার অন্তিম ফল কি? যে আপনি প্রভুকে পাবেন। আপনি অনেক জ্ঞান লাভ করেছেন, তার ফলটা কি? সেই জ্ঞানের দ্বারা আপনি প্রভুকে প্রাপ্ত হবেন। আপনি ভক্তি অর্জন করেছেন, সেই ভক্তি দ্বারা আপনাকে কি লাভ করতে হবে? যে আমি প্রভুকে প্রাপ্ত হব। তা সেই সমস্ত কিছুর মূলে, সমস্ত দিক থেকে সমস্ত কিছুর মূলেই হচ্ছেন সেই ভগবান শ্রী বাসুদেব, সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র। তাহলে এত কিছু করার কি প্রয়োজন? যদি সেই হরিকথা শ্রবণ করে তাকে সন্তুষ্ট করা যায়, তাহলে অন্য যোগ, যাগ, হোম, তপস্যা, সাধ্যায় আদি কিছু প্রয়োজন নেই। কেবল হরিকথাতে মেতে যেতে হবে। এটাই তিনি প্রতিপাদন করলেন। আর বললেন যে আপনি যে এই ভগবানের অবতার সকলের কথা আমাকে জিজ্ঞাসা করলেন, হে সৌনকজি, হে ঋষিবৃন্দ, ভগবানের যে অবতার তা অনন্ত, মানে কোন সংখ্যায় গণনা হয় না। তন্মধ্যে মানে 24টি অবতার হচ্ছে মুখ্য। সৌনকজি বললেন যে হে ঋষে, সেই 24 অবতারটাই আপনি শ্রবণ করান, আমরা শুনে একটু ধন্য হই। বলছেন 24 অবতার, তা কিন্তু এই যে অবতারগুলো তা কিন্তু সেই আদি নারায়ণ থেকেই হয়ে থাকে। এই সমস্ত অবতার মানে যেগুলো আদি নারায়ণ তিনিই করেন। সাক্ষাৎ ভগবান তিনি মানে সব অবতারে আসেন না, কোনো কোনোটায়। তা প্রথম সনত কুমার অবতার, এ কিন্তু ভগবত অবতার। এই যে সনত কুমার, এনারা ভগবানেরই অবতার প্রথম। দ্বিতীয় বরাহ অবতার নারদ, তারপরে নরনারায়ণ ঋষি, তারপরে কপিল ভগবান, দত্তাত্রেয় মহারাজ। এই যে যে অবতারগুলো বর্ণনা করছেন, যে নামগুলো বলছেন, এইগুলোই কিন্তু আমরা এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে এই 1 মাস ব্যাপী সেগুলোই শ্রবণ করব। আর যজ্ঞরূপে রুচির ঔরসে আকুতির গর্ভে যজ্ঞ ভগবান অবতীর্ণ হয়েছিলেন। নাভি মেরুদেবী হতে ভগবান ঋষভ রূপে অবতীর্ণ হয়েছিলেন। আর পৃথু মহারাজ তিনিও ভগবত অবতার, মৎস্য অবতার, কুর্ম অবতার, ধন্বন্তরী রূপে মানে সেই সমুদ্র মন্থনের সময় যে মানে ভগবান তিনি অমৃত কলস নিয়ে উঠেছিলেন, সেটাও একটা অবতার, তাকে ধন্বন্তরী বলা হয়েছে। তারপরে ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন, সেই অবতারের কথাও আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব। নৃসিংহ অবতার যা একেবারে জগৎ বিখ্যাত। বামন অবতার, তারও মহিমা কোনো অংশে কম নয়, ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা সকলেই অবগত আছেন। ভগবান পরশুরামের সেই অবতার, আর ব্যাসদেব অবতার, রামচন্দ্রের অবতার এবং কৃষ্ণ বলরামের অবতার, আর হংস অবতার, হয়গ্রীব অবতার, বুদ্ধদেবের অবতার। আর এই যে আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভুর যে অবতার, এই অবতার বললে অপরাধ হবে, অবতারই তিনি সাক্ষাৎ মানে রাধা গোবিন্দ মিলিত তনু সেই গৌরহরি আমাদের কৃপা করে এই জগতে এসে জীবের দ্বারে দ্বারে গিয়ে বলছেন, হে জীব তোমরা কেবল নাম করো। তা সেই প্রভু নামের মহিমা পূর্ব থেকেই ছিল, তিনি সেটাকে এই জগতে প্রকাশ করেছেন। বল চৈতন্য মহাপ্রভু কি জয়। আর অন্তিম অবতার হচ্ছে মানে সত্যযুগের পূর্বে যখন চতুর্দিকে কলি একেবারে আচ্ছন্ন হয়ে যাবে, সমস্ত রাজন্য বর্গ যখন মানে ভীষণভাবে প্রজা এবং ভক্তদের প্রতি অত্যাচার করবে, তখন কল্কি ভগবান অবতীর্ণ হবেন। সেই কল্কি অবতার প্রসঙ্গ আমরা ক্রমান্বয়ে শ্রবণ করব, অতএব এখানে বিস্তারের কোনো প্রয়োজন নেই।
হে ঋষিবৃন্দ, এই মুখ্য 24 অবতারের বর্ণন আমি আপনাদের শ্রবণ করালাম, যা বিস্তারিত এই ভাগবতের মধ্যেই আপনারা শুনতে পাবেন। অতএব এখানে আর নেব না, ক্রম অনুসারে যেখানে যে প্রসঙ্গ সেই প্রসঙ্গে শ্রবণ করবেন আপনারা। সৌনক এবারে বলছেন, কৃষ্ণে সদামোপগতে ধর্মজ্ঞানী দিবিসহ কলৌ নষ্ট দৃষ্টামেশ পুরাণর্ক অধুনদিত। ভগবান একদিকে সধামে গমন করছেন, আর একদিকে এই ভাগবত শাস্ত্রের মধ্যে প্রবেশ করছেন। অতএব এই ভাগবত যা আমরা মনে করছি যে সাধারণ বোধহয় কয়েকটা পাতায় লেখা, তা নয়, সাক্ষাৎ ভগবানের বাঙ্ময়ী স্বরূপ। বল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কি জয়। এবারে ঋষিবৃন্দ বলছেন যে সত্যি আমাদের না ভীষণ ভালো লাগছে আপনার এই সমস্ত অমূল্য কথা সকল। এই ভাগবত প্রসঙ্গে আপনি আমাদের যা বললেন, আমরা বাস্তবিকই নিজেকে ধন্য মনে করছি। কিন্তু এই এত এত গ্রন্থ থাকতে আবার ভাগবত রচনা কেন, কিভাবে, কখন, কোথায় হলো? প্রশ্ন করার কায়দা দেখুন। সৌনকজি এই প্রশ্ন শুনে সুতমুনি বলছেন যে হে ঋষিবৃন্দ, তাহলে আপনারা শ্রবণ করুন মনোযোগ দিয়ে। ভগবান বেদব্যাসকে প্রভু এই কার্য নিরূপণ করে দিলেন যে হে বেদব্যাস, তোমার কাজ, কলির যুগ তারা স্বল্পায়ু, ধৈর্য ক্ষমতা বা অন্যান্য সব দিক থেকে ন্যূন হয়ে আসবে, কলিযুগে আহার শুদ্ধি আদি থাকবে না। অতএব তুমি তাদের জন্য গ্রন্থ রচনা করো। ভগবান বেদব্যাস তিনি কি করলেন? সর্বপ্রথম বেদ 4টি সংরচনা করলেন, চতুর্বেদ। এবার ওই চতুর্বেদকে বোঝাতে গিয়ে তিনি কি করলেন? সেটিকে পুরাণের মধ্যে সমস্ত কিছু আবার সুন্দরভাবে বর্ণনা করলেন, যাতে আমরা বুঝতে পারি। অনেক পুরাণ রচনা করলেন, যা শ্রীমদ্ ভাগবতকে নিয়ে 18টি পুরাণ বলা হয়েছে। এছাড়া আরো অনেক অনেক উপপুরাণও রচনা করলেন, স্মৃতি শাস্ত্রাদি রচনা করলেন, ইতিহাস আদি রচনা করলেন, এবং আরো আরো বহু বহু গ্রন্থ তিনি চয়ন করলেন, রচনা করলেন, এবং নিজের শিষ্যদের মধ্যে সেগুলো আবার বিভাজন করে দিলেন। একজনের দ্বারা সবকিছু তো ধরে রাখা সম্ভব নয়। এখনকার দিনে যেমন সমস্ত কিছু প্রিন্ট হয়ে যায়, ছাপা হয়ে যায়, তখনকার দিনে এই হৃদয়ে ছাপতে হতো। প্রত্যেক মুনি ঋষিদের মধ্যে পৈল আদি নিজের যে সমস্ত মুনি ঋষি শিষ্য বর্গ ছিলেন, তাদের মধ্যে ক্রমান্বয়ে সমস্ত শাস্ত্রকে বিভাজন করে দিলেন। এবারে তিনি একদিন সম্মাপ্রাস নিজ আশ্রমে, বেদব্যাস সরস্বতী নদীর সংলগ্ন আশ্রম ছিল, সরস্বতী নদীর তীরদেশে বসে একটি বৃক্ষ মূলে বসে নিজের নিত্যক্রিয়া করে চিন্তা করছেন যে আমি নিজেকে সম্পূর্ণ ব্যক্তি বলে মনে করতে পারছি না, কৃতি ব্যক্তি বলে মনে করতে পারছি না। আমি জীবের জন্য এত কিছু করলাম, অন্তিম সময়ে মহাভারত রচনা করলাম, এত এত শাস্ত্র গ্রন্থ রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি নেই, আমার মনে বিন্দুমাত্র শান্তি নেই। কেন এমন হচ্ছে? তিনি চিন্তান্বিত হয়ে ওই বৃক্ষমূলে, সরস্বতী নদী বয়ে চলেছে, সেখানে বসে আছে। এবারে ভগবানের ইচ্ছায় সেখানে দেবর্ষি নারদ আকাশমার্গ থেকে অবতরণ করছেন। বল দেবর্ষি নারদ কি জয়। আকাশমার্গ থেকে অবতরণ করতে দেখে এই বেদব্যাসের আনন্দের আর ঠিকানা নেই। তিনি সঙ্গে সঙ্গে আসন, পাদ্য, অর্ঘ্য, মধুপর্ক, ষোড়শ বিধি অনুযায়ী তাকে পূজন করলেন। তাকে পূজন করে স্বাভাবিক নিয়মে যে লৌকিক ব্যবহার আছে তৎসমুদায় প্রদর্শন করালেন। তারপরে জিজ্ঞাসা করছেন দেবর্ষি নারদ বেদব্যাসকে, হে বেদব্যাস, তোমার সব কুশল তো? তোমাকে দেখে অকৃতি ব্যক্তির মতো কেন মনে হচ্ছে? তোমাকে দেখে ঠিক
মানে তুমি যে সুখী বা খুশি তা আমার মনে হচ্ছে না। কেন গো? এবারে বেদব্যাস বলছেন, প্রভু আপনি আমার মনের কথাটাই বলেছেন। প্রভু আপনি নির্বাধায় সমস্ত লোকে বিচারণ করতে পারেন, আর প্রতিটি জীবের মানে মনের খবর আপনি বলতে পারেন। প্রভু আপনি সর্ব অন্তর্যামী, সমস্ত কিছুই আপনি অবগত আছেন। হে দেবর্ষে, আমি বহু গ্রন্থ রচনা করলাম, বেদ বিভাজন করলাম। সেই বেদ বিভাজন করার পরেও মানে আমি মনে করলাম কলির জীব পরিষ্কারভাবে বুঝতে পারবে না। পুরাণ রচনা করলাম, উপপুরাণ রচনা করলাম, স্মৃতি শাস্ত্রাদি রচনা করলাম, কিন্তু আমার মনে শান্তি নেই। আমি অন্তিম বেদ মানে বেদে শূদ্র স্ত্রী জাতিদের অধিকার না থাকার দরুন আমি মহাভারত যা পঞ্চম বেদ তাও রচনা করলাম, যাতে সকলের প্রবেশ থাকবে, সকলে অধ্যয়ন করতে পারবে, তথাপি আমার মনে শান্তি নেই। আপনি যদি একটি সুন্দর কাজ করেন তাহলে মনে একটা আনন্দ স্বাভাবিক ফিরে আসবে। নাম জপ সম্পূর্ণ হলে মনের মধ্যে একটা শান্তি ফিরে আসে। তাহলে কি বোঝা যাচ্ছে যে সেই কাজটা আমি সুসম্পন্ন করতে পেরেছি। কিন্তু আমি জীবের জন্য এত কিছু করেও হে দেবর্ষে আমার মনে বিন্দুমাত্র শান্তি আমি পাচ্ছি। এর কি কারণ আপনি বলুন? আপনি তো প্রতিটা জীবের মনের খবর বলতে পারেন, আপনি কৃপা করে বলুন। নারদজি বলছেন, হে বেদব্যাস, এখানে যে আমি এসেছি এটা আমার আশা মনে করো না, এটা প্রভুই আমাকে পাঠিয়েছেন মনে করো। প্রথমেই মানে টুক করে শব্দটা বলে ফেললেন। আমার আশা নয়, এ তো প্রভুর আশা হয়েছে, প্রভুই আমাকে প্রেরণ করেছেন এমনই মনে করো। বলছেন, আচ্ছা হে দেবর্ষে, আমি মনে বিন্দুমাত্র শান্তি অনুভব করতে পারছি না, কি কারণ? বলছেন, দেখো তুমি ভগবানের গুণরাশির কথা, ভগবানের যশ রাশির কথা, ভগবানের লীলার কথা, ভগবানের বৈভবের কথা, ভগবানের কৃপার কথা, দয়ার কথা বর্ণনা করো। কোন গ্রন্থে তুমি বিশদ রূপে বর্ণনা করো। এই জন্যই তোমার মনে এত দুঃখ, এত অশান্তি হচ্ছে। বলছে, সে কি বলছেন হে ঋষিবর? এ কি বলছেন আপনি? আমি সমস্ত জায়গাতেই প্রভুর কথা লিখেছি। বলছেন, না, ও লেখা হয়নি। তুমি দুনিয়ার জায়গায় কর্মকাণ্ডীয় মত স্থাপনা করেছো, কোথাও বলি দিতে বলেছো, কোথাও বলি না দিলেও চলবে, কোথাও আমিষ আহার করতে বলেছো, কোথাও করতে বলনি। এতে লোক মানে একেবারে বিভ্রান্ত হয়ে উঠেছে। বলছেন, কেন? আমি মহাভারতে কৃষ্ণ কথা পূর্ণরূপে বর্ণন করেছি। বলছেন, না না, কোথায় মহাভারতে তুমি কৃষ্ণ কথা বর্ণন করেছো? হে, তুমি তো সেখানে কেবল ভগবান সেই পাণ্ডবগণের সঙ্গে কুরুক্ষেত্রে বা দ্বারকাতে যে সমস্ত মানে লীলা আদি করেছেন সেগুলো তুমি কিঞ্চিত বর্ণনা করেছো, কিন্তু সেই রাধা গোবিন্দের যে বিহার ভূমি শ্রীধাম ব্রজমণ্ডল, সেই যে দশম স্কন্ধ বলা হয়েছে, যা শাস্ত্রে ভগবানের মুখারবিন্দ বলা হয়েছে, তুমি সেই কথা বর্ণনা করনি। দশম স্কন্ধ ভগবানের হৃদয়, তুমি সেই কথা বর্ণনা করনি। এই জন্যই তোমার মনে এই গ্লানি, এই দুঃখ, এই তুমি নিজেকে খুশি বা সুখী বলে মনে করতে পারছ। বলছেন, তাহলে আমার কি করণীয় হে ঋষে, আপনি সেটা বলে দিন না। বলছেন, দেখো তুমি সেই হরি কথা বর্ণনা করে একটি গ্রন্থ তৈরি করো, যে গ্রন্থের নাম হবে শ্রীমৎ ভাগবত। হে বেদব্যাস, তুমি অনেক কিছু করেছো, নিষ্কপটে গুরু সেবা করেছো, তোমার মধ্যে সাধনা আছে, সংযম আছে, তোমার মধ্যে সমস্ত কিছু প্রভু দিয়েই রেখেছেন। তুমি সমাধি যোগ অবলম্বন করে সেই শ্রীমৎ ভাগবত শাস্ত্র রচনা করো জীবের জন্য, তাহলে তোমার আর কোনো দুঃখ থাকবে না। সেই ভাগবত হচ্ছে সর্বশাস্ত্রের সার, সর্ব বেদান্ত সারং শ্রীমৎ ভাগবতম ঈশ্বতে। সমস্ত বেদ বেদান্তের সার হচ্ছে সেই শ্রীমৎ ভাগবত। অতএব সেই ভাগবত শাস্ত্র তুমি সমাধি যোগ অবলম্বন করে মানে সংরচনা করো।
তোমার মধ্যে সেই শক্তি আছে, প্রভু সব শক্তিই দিয়ে রেখেছেন। বেদব্যাস বলছেন যে হে দেবর্ষে, আপনি যে বলছেন সেই ভাগবতের এত মহিমা, তা সেই ভাগবত শুনে কারো মঙ্গল হয়েছে এমন কোন প্রমাণ আছে? তিনি হেসে বলছেন, হে বেদব্যাস, তুমি প্রমাণ চাইছো? প্রমাণের জন্য অন্য কাউকে আর ডেকে আনতে হবে না, বা অন্য কোনো প্রসঙ্গ আর আনার প্রয়োজন নেই। এই ভাগবত শুনে কি হয়েছে না হয়েছে তার প্রমাণ স্বরূপ আমি নিজে। বলছেন আপনি? এর মানে তো বুঝলাম না, আপনার ওই ভাগবত শ্রবণ করে কি মঙ্গল হয়েছে? আপনি তো ব্রহ্মার পুত্র। বলছেন না না, এখন আমি ব্রহ্মার পুত্র, কিন্তু আমি এক সময় এক শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম। আমি এক শূদ্র গো। যদিও তিনি উপবর্ষণ যে গন্ধর্ব আদি ছিলেন, ও তো অন্য প্রসঙ্গ, যদিও এখানে আমাদের প্রয়োজন নেই। তা আমি একজন মানে শূদ্র বলতে পারো গো। বলছে সে কি? বেদব্যাস চিন্তা করলেন, তিনি সমস্ত লোকের, শুধু এই পৃথিবীতে না, দেবলোক, নাগলোক, গন্ধর্বলোক, যক্ষলোক ইত্যাদি সব জায়গায় এই দেবর্ষির ভগবানের মতন পূজন করেন সকলে। আপনি শূদ্র, আপনি সেই শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছেন, এই সমস্ত আমার মাথায় তো ঢুকছে না। আপনি কি বলছেন আমাকে পরিষ্কার বলুন না। তিনি হেসে বলছেন যে দেখো, আমার তো অভিসম্পদের কারণে আমি শূদ্রা গর্ভে এসে জন্ম নিলাম। আমার মা না এক দাসী ছিল, এক ব্রাহ্মণের দাসী, কিন্তু সেই স্থানটি ছিল বড় মনোরম, খুব সুন্দর পরিবেশ। একবার এই চাতুর্মাস্য ব্রত উদযাপনের জন্য কিছু কিছু মানে মুনি ঋষিরা সেখানে এলেন। সেখানে সুন্দর প্রবাহিতা নদী ছিল, সেখানে স্থানটি ছিল নির্মল এবং শুদ্ধ, এবং সেই স্থানটি ছিল বড়ই নির্জন। তাই মুনি ঋষিবৃন্দ তারা চাতুর্মাস্য ব্রত উদযাপনের জন্য সেখানে এলেন। আমার মা অপরের দাসী, কিন্তু তার মধ্যে যোগক্ষেম ছিল। যোগক্ষেম মানে কি? আমার সামর্থ্য নেই, তথাপি আমি ইচ্ছা করছি কি যে আমি এই কাজটা করব, আমার পুত্রের জন্য এই কাজটা করব, এটা আমি এনে দেব। এটাকে বলা হয় যোগক্ষেম। আমার মা আমাকে ভীষণ প্রীতি করত, ভীষণ ভালোবাসত। এবারে সেই সমস্ত মুনি ঋষিবৃন্দ যখন তারা এলেন, আমার মা তাদের বাহ্যিক সেবা দিয়েও করতেন, আর আমিও সেই সমস্ত মুনি ঋষির যে সমস্ত বাহ্যিক সেবা, আমার মায়ের সঙ্গে থেকে মানে যোগদান বা অংশগ্রহণ করতাম সেই সেবার। এবারে সেই সমস্ত নির্মল চিত্ত মুনি ঋষি বৃন্দ তারা কি করেন, খুব ভোরে ওঠেন, তারপরে তাদের যে নিয়ম নিত্য ক্রিয়া আদি করার পরে নিজেদের সবকিছু হয়ে গেলে একবার হরিকথা তারা আলোচনা করতেন। আবার ঠিক এই বৈকাল বেলা তারা আবার ওই হরিকথা আলোচনা করতেন, পাঠ করতেন। আর তাদের মধ্যে কি আনন্দ! তাদের সেই আনন্দ দেখে আমি মনে করলাম যে এই সমস্ত নির্মল চিত্ত ঋষিবৃন্দ তারা কি আলোচনা করেন। আমি তাদের কিছুটা পাশে পাশে বসতাম, বসে সেই ভগবানের কথা শুনতে শুনতে মানে আমার দৈনন্দিন চিত্তটা একেবারে যেন সেই শ্রীহরির প্রতি আকৃষ্ট হতে থাকে, ভীষণভাবে আকৃষ্ট চিত্ত হয়ে উঠলাম। হে বেদব্যাস, আমার বয়ক্রম তখন কেবল পঞ্চবর্ষীয়, 5 বছরের বালক আমি, কিন্তু আমার মধ্যে প্রভুর কৃপায় একটা বৈশিষ্ট্যতা ছিল কি, আমি সাধারণ বালকের মতো চঞ্চল ছিলাম না। সেই সমস্ত মহাতেজা ঋষিবৃন্দ আমার মধ্যে চঞ্চলতা না থাকার দরুন আমাকে অত্যাধিক প্রীতি, অত্যাধিক স্নেহ করত। আমি সেই সমস্ত মুনি ঋষিবৃন্দ উঠলে তাদের সঙ্গে উঠে চলে যেতাম, আর তাদের কাছে আমি অনুরোধ করতাম যে হে মহাত্মনগণ, হে মহাত্মা বৃন্দ, আপনাদের ওই ভিজা বস্ত্রগুলি আমাকে দিন।
আমি সেগুলো আমার মায়ের সাহায্যে একটু মেলে দিতাম, আবার শুকিয়ে তাদেরকে দিতাম। এবং এই করতে করতে সেই সাধুদেরও আমি মানে কৃপা ভাজন হয়ে উঠলাম, কৃপার পাত্র হয়ে উঠলাম। আর এইভাবে আমি সেই ভগবানের কথা প্রাতকালে এবং বৈকালে শ্রবণ করতে করতে আমার চিত্তটা প্রভুর প্রতি এমনভাবে আকৃষ্ট হয়ে গেল যে আমি সেই সাধুদের সঙ্গে থেকে কদাপি আর দূরে যেতাম না, সবসময় সেই সাধুদের সঙ্গেই থাকতাম। থাকতে থাকতে আমার চিত্তটা মানে হরিতে একেবারে লিপ্ত হয়ে গেল। আমি তখন বুঝতে পারলাম, আর সেই সমস্ত সাধুবৃন্দ আমাকে অশেষ কৃপা করতেন। কখনো কখনো আমার মস্তকে হাত বুলিয়ে দিতেন, আমার শরীরে স্পর্শ করতেন, আর আমার প্রতি বড়ই দয়া, বড়ই কৃপা প্রকাশ করতেন। একবার তাদের আদেশ অনুযায়ী, মানে আমরা যে অধরামৃত যেমন গোপনে নিই, কিন্তু দেবর্ষি নারদ তা করেন। তিনি তাদের আজ্ঞানুক্রমে তাদের সেই উচ্ছিষ্ট তিনি একবার ভোজন করলেন। তাতে কি হলো, সেই সমস্ত নির্মল চিত্ত মহাত্মাদের অধরামৃত পান করে কি হলো যে তার চিত্ত আরো যেন ভক্তির দিকে প্রবেশ করলো, আরো ভগবানের প্রতি আকৃষ্ট হলো, সাধুগণের প্রতি তার ভাব ভক্তি আরো বেড়ে গেল। এবার সেই সমস্ত সাধু বৃন্দের যখন সেই চাতুর্মাস্য ব্রত সুসম্পন্ন হয়েছে, তারা যখন একে একে নিজেদের সব প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে তখন চলে যাওয়ার উপক্রম করছেন, আমার হৃদয়টা একেবারে ভেঙে গেল। আহা, এমন সব মহাত্মাদের সঙ্গ আমি প্রাপ্ত হয়েছিলাম, কিন্তু আজ দুর্ভাগ্যবশত তাদের থেকে আমি দূরে চলে যাব। তারা যখন চলে যাচ্ছিলেন, আমিও তাদের পিছু পিছু গমন করলাম। তারা বললেন, হে নারদ, তুমি আমাদের সঙ্গে এসো না। বলছে, না প্রভু, আমি আপনাদের থেকে হরিকথা শ্রবণ করে এই জ্ঞান প্রাপ্ত হয়েছি যে এই সংসার অসার, তাই আমিও আপনাদের সঙ্গেই থাকতে চাই। বলছে, না না, দেখো, আমরা তোমাকে সবকিছু শিখিয়েছি, সেই প্রভুকে কিভাবে চিন্তন করতে হয়, সেই প্রভুকে কিভাবে হৃদয়ে ধারণা করতে হয়, তৎসমুদায় আমরা তোমাকে যথাযথ রূপে শিখিয়ে দিয়েছি। দেখো, তোমার মা এমনই যে তুমি ছাড়া তার আর এই পৃথিবীতে কেউ নেই গো। আর তোমার মা তোমাকে খুব প্রীতি করে, আর তোমার মা এই চাতুর্মাস্য কালব্যাপী আমাদের বিভিন্ন বাহ্যিক সেবাদিও করে দিয়েছে। এখন যদি আমরা তোমাকে নিয়ে যাই, হে বৎস, তোমার মা কি বলবে জানো তো? দুঃখিত হয়ে কেঁদে কেঁদে বলবে, দেখো সাধুরা কেমন নির্মম, কেমন নিষ্ঠুর, যে আমি তাদের সেবা করলাম আর আমার পুত্রটাকে নিয়ে চলে গেল। তিনি দুঃখিত হলে আমাদেরও ক্ষতি হবে, আর তোমারও মঙ্গল হবে না। তবে দেখবে প্রভু তোমাকে যথাসময়ে কৃপা করবেন। আমি আর গেলাম না। সেই সাধুদের বাক্যকে শিরোধার্য করে আমি আমার মায়ের সঙ্গে থাকতে থাকলাম। আমার মা চিন্তা করলো যে আমার তো ভাবটা অনেক পরিবর্তন হয়ে গেছে, তাই তিনি চিন্তা করতেন যে আমার পুত্রকে যদি বিবাহ আদি দিয়ে দেওয়া যায় তাহলেই বোধহয় মঙ্গল হবে। দেখুন, এই জগতে মানে নিজের পুত্র চোর হোক তাতে পিতামাতার আপত্তি নেই, ডাকাত হোক তাতে আপত্তি নেই, মানে চোর ছ্যাচোর হোক তাতে আপত্তি নেই, কিন্তু যদি সে সাধু হতে চায় না, তাহলে সংসার তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে, মনে করে এ বোধহয় মহা সর্বনাশ হতে চলেছে। কিন্তু এটাই হচ্ছে মানে ভগবানের বিশেষ মায়া। নিজের পুত্র চুরি করে ঘুরে বেড়াচ্ছে, লোকের কাছে লাঞ্ছিত হচ্ছে, কত অপকর্ম করে অর্থ উপার্জন করছে, তাতে পিতামাতার দুঃখ নেই। কিন্তু এই জগৎটা এমনই যে কোনো পুত্র যদি স্বেচ্ছায় সাধু হতে চায়, তার বাবা মার দিল মানে মনটা একেবারে ভেঙে চৌচির হয়ে যায়, মনে করছে আমার বোধহয় সর্বনাশ হয়ে গেল। কিন্তু তা নয়, তাদের পরম মঙ্গলই হবে। কিন্তু মায়া, ভগবানের মায়া এমন যে সেই সংসার থেকে বেরোতে দিতে চায় না। একবার কি হলো, দেবর্ষি নারদের মা একবার গোদুগ্ধ দহন করতে গেছে। আর এখনকার দিনে যেমন গাভী দহন করে একেবারে সকাল হয়ে গেলে 8টা 9টার দিকে বা সকালের দিকে, কিন্তু প্রায়শই দেখা যেত কি যে সেই গাভী
দহন করা হতো কখন? একটু ভোরবেলা। তা সেই তখনও অন্ধকার রয়েছে। যেতে যেতে এক কাল সর্পের মানে কেউটে সাপের পুচ্ছ দেশে তার পদ সংস্পর্শ হওয়াতে সেই কাল সর্প তার মাকে দংশন করলো, আর তার মা সেখানেই মারা গেল। একদা নির্গতং গেহাত দুহন্তিং নিশিগাং পথি। সেই ভয়ঙ্কর সর্প মানে রাতের অন্ধকারেতে তাকে তার মাকে দংশন করায় তার মায়ের মৃত্যু হলো। দেবর্ষি নারদ সেই ভগবানের কথা শ্রবণ করে তার মনের মধ্যে এই ভাব উৎপন্ন হলো যে দেখো প্রভুর ইচ্ছা, এতে তার কোনো বিশেষ দুঃখ হলো না। এবার দুঃখ না হলো আনন্দ হয়েছিল তাও নয়, তাহলে সমাজ খারাপ বলবে। দেখো মায়ের মৃত্যুতে সে আনন্দ করছে, কিন্তু তাও করেন। তিনি বললেন প্রভুর ইচ্ছায়। মায়ের অন্ত্যেষ্টি ক্রিয়া সুসম্পন্ন করার পর তিনি এবারে চললেন উত্তর দিকে। ছোট্ট বালক নারদ, 5 বছর বয়ঃক্রম, তিনি চলেছেন কোথায়? হিমালয়ের দিকে। দেখুন সেই 5 বছরের বালক হরিকথা শ্রবণ করে তার কি ইচ্ছা হয়েছে যে আমি সংসার ছেড়ে অরণ্যে গিয়ে সর্বদাই প্রভুর চিন্তা করব, প্রভুর লীলার কথা, প্রভুর গুণের কথা সর্বদা আমার হৃদয়ের মধ্যে আমি চিন্তন করব। আমরা মানে ছেলে মেয়ের জুতো খেতে খেতে মানে কি হচ্ছে যে একেবারে বিভিন্ন ভাবে অপমানিত হচ্ছি, কিন্তু আমরা এই সংসার ছেড়ে হরি ভজবো এই চিন্তা হচ্ছে না। পুত্র এসে পিতাকে প্রহার করছে সেই ধুন্ধুকারীর মতন, তথাপি সে সংসারেই পড়ে রয়েছে। এই হচ্ছে সংসার। ভগবানের মায়াটা এমন ভাবে সৃষ্ট যে সেই মায়ার কবল থেকে কেউ হরিভজন করার জন্য উন্মুখ হয়ে যে সংসার থেকে বেরিয়ে আসবে, এ খুবই বিরল। আর যারা আসতে পেরেছেন তারা সাক্ষাৎ প্রভুর কৃপার পাত্র। তিনি ছোট্ট বালক সেই সমস্ত ভাগবতীয় কথা হৃদয়ে চিন্তন করতে করতে কত নদ, কত নদী, কত গ্রাম, কত নগর, কত ক্ষেত ইত্যাদি, কত মানে চাষাদের পল্লী, ঘোষ পল্লী অতিক্রম করতে করতে হিমালয়ের দিকে যখন আসছেন ছোট্ট বালক নারদ, তিনি কোথাও কোথাও দেখছেন ধাতুরাগে রঞ্জিত সমস্ত পর্বত শ্রেণী, কোথাও কোথাও দেব দেবাঙ্গনাগণ। হিমালয়টা হচ্ছে দেবভূমি, তো সেখানে তারা স্নান কেলি করছেন। বিভিন্ন স্থান পরিদর্শন করতে করতে গভীর মানে অনেক যখন সন্ধ্যাকাল সমাগত, তিনি ক্লান্ত শ্রান্ত হয়ে একটি মানে মনুষ্যের অগম্য একটি বনের ভিতরে প্রবেশ করলেন। সেখান থেকে একটি সুন্দর নদী প্রবাহিত হচ্ছিল। হিমালয়ের তো চতুর্দিকেই গঙ্গারই ধারা বলা যায় সব। সেই নদীর জলে স্নান করে সেই শীতল অমৃত তুল্য জল পান করে তিনি সারা দিনের ক্লান্তি দূরীকরণ করলেন। এবারে তিনি একটি বৃক্ষ মূলে বসে সেই যে ঋষিবৃন্দেরা প্রভুকে কিভাবে চিন্তন করতে হয় সেই পদ্ধতি তিনি জানতেন, তাই সেই অশ্বত্থ বৃক্ষ মূলে বসে মানে গাছের তলায় বসে গোড়াতে বসে তিনি প্রভুর চিন্তন করতে করতে প্রভু হৃদয়ের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে প্রভুর চিন্তা, প্রভু যখন হৃদয়ে এসে প্রকট হয়েছেন, আনন্দের আর সীমা নেই, সর্বদাই তিনি আনন্দে বিভোর হয়ে আছেন। এর মধ্যে অকস্মাৎ কি হলো, সহসা সেই শ্রীহরি তার স্ত্রী অন্তর হতে মানে অন্তর্হিত হলেন। অন্তর্হিত হলে এই নারদ তিনি পাগলের মতো উঠে দাঁড়ালেন। কোথায় প্রভু? হে প্রভু, কোথায় তুমি? কোথায় গেলে? তুমি আমার হৃদয়ের মধ্যে ছিলে, এখন তুমি কোথায় আছো? প্রভু আমাকে দর্শন দাও। প্রভু আমি তোমাকে না দেখে আর থাকতে পারছি না। প্রভু তুমি কোথায়? অকস্মাৎ আকাশবাণী হলো। কি আকাশবাণী? সেই আকাশবাণী কি বলছেন? বলছেন, হে বৎস নারদ, অপক্ষ যোগীগণ আমার দর্শন পায় না। তবে দর্শন দিলেন কেন? বলছেন, হে নারদ, তুমি আমার কথা শ্রবণ করে আমার প্রতি আকৃষ্ট হয়ে সাধুদের কৃপা পাত্র হয়ে তুমি আমাকে তোমার হৃদয়ে ধারণা করতে পেরেছ, এবং আমি তোমার হৃদয়ে গিয়ে প্রকট হয়েছি এজন্যই। তুমি তো বালক, তোমার মধ্যে পূর্ণ জ্ঞান এখন নেই। আমাদের রূপ গোস্বামীপাদ
ভক্তি রসামৃত সিন্ধুতে মানে 3 প্রকার ভক্তের কথা বলেছে, উত্তম, মধ্যম আর কনিষ্ঠ। তা দেবর্ষি নারদ তখন কনিষ্ঠ ভক্তের মধ্যে, কনিষ্ঠ ভক্ত কেমন হয়, তাকে যদি বলা হয় আরে কি ওই মহামন্ত্র জপ করছো, এ করে খুব একটা লাভ হয় না, এ তো সাত্বিক মন্ত্র, তুমি এক কাজ করো, ওং আং হিলিং ক্লিং চামুন্ডা ওই বিচ্ছে এই মন্ত্র জপ করো, এতে দেখবে অনেক ধন সম্পত্তি অর্থ কড়ি প্রাপ্ত হবে। সে কি করলো, মনে করলো এটাই ঠিক, সেটা করতে লেগে গেল। কেউ বললো আরে কি করছো তুমি, দেবী মন্ত্র জপ করো, অন্য দেবী মন্ত্র, এই নবদুর্গা আসছে, নবদুর্গার মন্ত্র জপ করো, বড় বড় আশ্রম পাবে, বড় বড় ধন সম্পত্তি পাবে। কনিষ্ঠ ভক্ত মনে করলো এটাই ঠিক। কনিষ্ঠ ভক্তের লক্ষণ আমাদের রূপ গোস্বামীপাদ এমনই বর্ণনা করেছেন, তার নিজস্ব কোনো সত্তা থাকে না। তা হে নারদ, তুমি এখন কনিষ্ঠ ভক্ত, তুমি অপক্ষ যোগী, তুমি মনে করবে কি যে কি জানি ভগবান বলে কিছু আছেন কিনা, তা তোমার মধ্যে, তোমার মনের মধ্যে এই ভাব যাতে উৎপন্ন না হয়, আমি সেজন্যই তোমাকে আমার এক ঝলক দর্শন তোমাকে দিয়েছি। হে নারদ, তুমি এই পৃথিবী পর্যটন করো, আর অন্তিম সময়ে তুমি আমাকেই প্রাপ্য হবে, আমাকেই পাবে। এই বলে ভগবান তিনি অন্তরিত হলেন। বল ভক্তবৎসল ভগবান কি জয়। এবারে দেবর্ষি নারদ তীর্থ হতে তীর্থান্তরিত হয়ে তিনি দর্শন করছেন। অকস্মাৎ একদিন কি হলো যে মহাপ্রলয়ের কাল এসে উপস্থিত হয়েছে। সমুদ্র তার বেলাভূমিকে পরিত্যাগ করছে, চতুর্দিকে জলমগ্ন হয়ে যাচ্ছে, সমস্ত কিছু একেবারে তছনছ হয়ে ধ্বংস হয়ে প্রভুতে বিলয় প্রাপ্ত হচ্ছে। আমিও সেই সঙ্গে গিয়ে প্রভুর মধ্যে মিলিয়ে গেলাম। এবারে প্রভু যখন আবার সৃষ্টি কার্য সংরচনা করা আরম্ভ করলেন, আমি তখন মানে তিনি ইত্যাদি সৃষ্টিচক্রের বর্ণন তো বিস্তারিত আসবে, অতএব এখানে আর সময় নেব না। এবারে সেই প্রভুর থেকে, তার নাভি থেকে এক মহাপদ্ম সৃষ্টি হলেন, তার উপরে ব্রহ্মাজি, যিনি এই শশাগরা পৃথিবীর মানে সৃষ্টি দাতা বলা হয়েছে, তার থেকে আমি উৎপন্ন হলাম। অতএব হে বেদব্যাস, তুমি যে আমাকে মনে করছো আমি ব্রহ্মার পুত্র, তা নয়, আমি তো ওই শূদ্রা মানে ওই দাসীর পুত্র। আমার এই নিন্দিত কলেবর প্রভু বললেন যে তুমি মানে অন্তিম সময় পর্যন্ত অপেক্ষা করো, এই নিন্দিত কলেবর তোমার ত্যাগ হলে তুমি মানে শ্রেষ্ঠ মানে ব্যক্তি হয়ে যাবে, তুমি আমার বিশেষ ভক্ত হবে। তাই আমি প্রভুর কৃপায় আবার ওই ব্রহ্মাজির থেকে উৎপন্ন হলাম, এবং আমি সর্বদাই প্রভুর গুণগ্রাম কীর্তন করে বেড়াতাম। এই যে আমার হাতে যে বীণা যন্ত্র, এটি এই দেবদত্ত বীণা প্রভুরই দেওয়া। তাই আমি এই দেবদত্ত বীণাতে ঝংকার দিয়ে প্রভুর যখন গুণগ্রাম করি, প্রভু আমাকে মানে বাহবা দেন, আমাকে খুব প্রশংসা করেন। আমি খুব সেই তুচ্ছ, সেই শূদ্রা গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম। আমি অনেক উন্নত সংস্কারের নই, আমার এই উন্নত সংস্কার হয়েছে একমাত্র এই হরিকথা শ্রবণ করে, এই শ্রীমদ্ ভাগবত শ্রবণ করে। সম্পূর্ণ ইতিবৃত্ত বর্ণন করে শ্রবণ করালেন। বেদব্যাস তিনি একেবারে বড় আশ্চর্যান্বিত হলেন, বলছেন কি সর্বনাশ, যে নারদকে আমি মনে করতাম যে তিনি হচ্ছেন ব্রহ্মার পুত্র, তিনি দাসী পুত্র ছিলেন, শূদ্রার গর্ভ থেকে জন্ম নিয়েছে, তিনি এই ভাগবত শ্রবণ করে এত সুন্দর জন্ম লাভ করেছে। কি আশ্চর্য। দেবর্ষি নারদ বলছেন তুমি সবকিছুই জানলে, তোমার মনে এটাই তো ধারণা ছিল এবং তুমি আমাকে এটাই প্রশ্ন করেছিলে যে সেই ভাগবত শ্রবণ করে কারো কিছু হয়েছে, তার সাক্ষাৎ প্রমাণ আমি। অন্যের কথা আর আমি তোমাকে কি বলবো, তার সাক্ষ্য তুমি সমাধি যোগ অবলম্বন করে এখন সেই ভগবানের গুণ রাশির কথা যেখানে বর্ণিত হয়েছে সেই শ্রীমদ্ ভাগবত শাস্ত্র তুমি সংরচনা করো।